আমার শ্বশুর শাশুড়ির জন্য আজকে আমার 6 বছরের সংসারটা ভেঙে যেতে চলেছে। আমার ছোট্ট একটা 4 বছরের মেয়ে আছে। আমার স্বামী আমার উপরে অনেক নির্যাতন করে এবং আমার শ্বশুর শাশুড়ি আমার উপরে নির্যাতন করে। এতই নির্যাতন করে যে শেষমেশ সহ্য করতে না পেরে আমার বাবা আমাকে বাবার বাসায় নিয়ে চলে আসে। আমার স্বামীও তার বাবা মার কথা শুনে আমার উপরে সবসময় বকাঝকা, মারধর এবং নির্যাতন করে। একদিন কি হয়েছে জানেন? আমি রান্না করেছি এবং অতিরিক্ত গরম পড়ার কারণে তরকারিটি নষ্ট হয়ে গেছে। এই নিয়ে আমার শ্বশুরবাড়ি অনেক ঝামেলা হয়। এক পর্যায়ে যেয়ে আমার স্বামী আমাকে কোনো কিছু না শুনে, আমার থেকে কোনো কিছু জিজ্ঞাসা না করে আমাকে মারা শুরু করে দেয়। আর ওইদিকে তো আমার শ্বশুর আমার বাবাকে ফোন দিয়ে আমার বাবাকে আমার শ্বশুর বাসায় আসতে বলে। আমার বাবা যখন আসে তখন আমার বাবার সামনে আমাকে আমার শ্বশুর অসম্ভব অভদ্র গালিগালাজ করে, যা আসলে মুখে নেওয়ার মতো না। এক পর্যায়ে তিনি সেটাও বলেন যে আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান, আমার ছেলের জন্য পাত্রীর অভাব হবে না, আমরা আমাদের ছেলেকে আবার বিয়ে দিব। এইসব শুনে আমার বাবা আমাকে নিয়ে তার নিজ বাসায় নিয়ে চলে আসে। আজ 15 দিন হয়ে গেল তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমার ছোট্ট মেয়েটা তাকে হোয়াটসঅ্যাপে একটার পর একটা ভয়েস দিয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো উত্তর নেই। সে দেখে রেখে দেয়, কিন্তু কোনো রিপ্লাই করে না। আজ 15 দিন হতে চলল আমি এখানে বাসায় চলে আসছি, কিন্তু আজ পর্যন্ত আমার মেয়ের আমার কোনো খোঁজ আমার স্বামী বা আমার শ্বশুরবাড়ি থেকে কেউ নেয়নি। কেউ একটাবার ফোনও দেয়নি। এবং আমার মেয়েটা লাস্ট যেবার ভয়েস দিছে সেটা দেখে আমার স্বামী সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিছে। আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে বলেছে আমাদের সাথে বা আমার মেয়ের সাথে যেন কোনো যোগাযোগ না রাখে এবং বলেছে যাতে আমাকে তালাক দিয়ে দেয়। যত টাকা লাগে তারা দিবে, কিন্তু আমার স্বামী যেন আমাকে তালাক দিয়ে দেয় এবং সেও আমাকে তালাক দিতে রাজি। সে আমাকে তালাক দিয়ে দেবে। আচ্ছা আপুরা, শ্বশুর শাশুড়ি কি এমনই হয়? তারা আমার সংসারটা, গোছানো গাছানো সংসারটা কেন ভেঙে দিচ্ছে? তাদের আমি কি ক্ষতি করেছি? আমার সংসারটা এভাবে ভেঙে দিয়ে তাদের লাভটা কি? আমার এখন কি করা উচিত? আপনাদের কি মনে হয় আমার কি করলে আমি আমার সংসারটাকে বাঁচাতে পারবো? ছোট বোন মনে করে আমাকে একটা উপদেশ দিয়ে যান যে আমি এখন আমার কি করা উচিত। এটি একটি আপুর জীবনের ঘটনা এবং নির্মম আর্তনাদ। আপনাদের উদ্দেশ্যে সে একটি প্রশ্ন করে গিয়েছে যে তার এখন কি করা উচিত। অবশ্যই আপনারা এটার যার যার জ্ঞান থেকে আপনারা উত্তর দিবেন যে আসলে আপুটার কি করা উচিত এখন এই পরিস্থিতিতে। আর আপনাদের যদি এরকম গল্প ভালো লেগে থাকে তাহলে আমি এখন থেকে এরকম গল্পই আপনাদেরকে শোনাবো। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে এরকম গল্প আপনাদের কেমন লাগে, ঠিক আছে? এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং ফলো সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার এই ছোট ছোট ভিডিওগুলো, ছোট ছোট স্টোরিগুলো আপনারা শুনতে পারেন এবং জীবনের কঠিন বাস্তবগুলো জানতে পারেন। টুডে সি ইউ নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।